নমস্কার, সাথী ময়ে আবারও আপনাদের স্বাগত জানাই। আমরা আজ দিদার আড্ডা দেব, কিন্তু আড্ডা দেওয়ার আগেই আমি মাঝে মাঝে তাকাচ্ছি আমার বাঁ দিকে। একটা ফুলের বেশ বড় গুচ্ছ, বোকে যেটাকে বলে, সেটা রয়েছে। আর তার পাশটিতে রয়েছে রেশমি, রেশমি মিত্র। আমি তাকিয়ে তাকিয়ে ভাবছি যে ফুল না রেশমি, ফুল না রেশমি, এরকম একটা ব্যাপার। তো যাকে দেখলেই মন ভালো হয়ে যাবে, যাকে দেখলেই মনে হবে ইস কি আলো চারদিকে, সেই মানুষটি হচ্ছে আমাদের রেশমি। রেশমি, তোমাকে ইন্ট্রোডাকশন করানোর সময় আমার মনে ভাবছিলাম যে ভূমিকাটা কি হবে। তখন ফুলের পাশেই তোমাকে দেখে মনে হলো এইভাবেই মানুষটির পরিচয় করায়। তো তুমি যে কাজটা করো, সে কাজটা আগে হয়তো আমাদের মা দিদিমাদের সময় এতটা তারা কি বলবো সচেতন ছিলেন কিনা জানি না, কিন্তু যত দিন বাড়ছে তত কিন্তু তোমাদের ওপর আমাদের ভরসা বাড়ছে এবং তোমাদের দায়িত্ব বাড়ছে আমাদের ভালো রাখবার। আহ, বুঝতেই পাচ্ছেন, একজন ডায়েটিশিয়ান আমাদের সঙ্গে এই নমস্কার। সময়, এই ব্যস্ত সময় খুব খুব প্রসিদ্ধ একজন ডায়েটিশিয়ান রেশমি, আমরা সকলেই জানি। শুধুমাত্র আমাদের ভালো রাখবার জন্য ও যে পরামর্শ দেয় তা নয়, ওর কলম কিন্তু ইতিমধ্যেই বেশ দু একটি বই আমাদের জন্য লিখে ফেলেছে, যেগুলো পড়লে আমাদের বুঝতে সুবিধে হবে যে এই ডায়েট মেনটেন কি, বা এই ডায়েটিশিয়ানের কাজটি কি, কিংবা কিভাবে ভালো থাকা যায়। ও কিন্তু সে কাজটিও করে চলেছে। আমরা ইতিমধ্যেই যে 23শে জানুয়ারি বুক ফেয়ারটি সংগঠিত হলো, রেশমির আমরা আরেকটি বইও পেয়েছি। তো প্রথম বই এবং দ্বিতীয় বই, দুটো বই দারুণভাবে বাজার রে সকলে কি বলবো আপন করে নিয়েছে। আর তার থেকেও বেশি আমরা আপন করে নিয়েছি রেশমি এত সহজ সরল ভাষায় আমাদের ভালো থাকার পরামর্শ দেন বলে। প্রথমে তোমার একটু বইটা নিয়ে বলি। আহ, প্রথমে তোমার একটি বই বেরিয়েছিল, যার থার্ড এডিশন এখনো হ্যাঁ, চলছে। পুষ্টির আদ্যপান্ত। হ্যাঁ, পুষ্টির মানে আদ্যপান্ত। মানে কত পুষ্টির আদ্য মানে প্রথম থেকে শেষ পুষ্টির। আচ্ছা। যেটা আপনি আমাকে প্রথমেই একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিলেন যে আহ, যত আমাদের মা দিদিমারা যতটা কনসার্ন ছিল না, এখন তোমাদের উপরে আমাদের অনেকটা রেসপন্স বা দায়িত্ব বেড়েছে। তো এটার জন্যই বইটা লঞ্চ বইটা করা। মানে আমার মা, আমার ঠাকুমা, আমার দিদা, তো এরা কিন্তু পুষ্টি নিয়ে বা ডায়েট নিয়ে বা শরীর নিয়ে হুম। একদমই সচেতন ছিল না। ঠিক। কি করতো, অফিস যাবে ছেলে, তার আগে নিজের ডিম সিদ্ধটা ভুলে গেছে বানাতে, আগে ছেলেকে দিচ্ছে, বা নিজের হয়তো সবটা শেষে লাস্টে যখন খেতে বসছে মাছ মাংসটা হয়তো শেষ হয়ে গেছে। এই যে পুষ্টির অভাব, প্রোটিনের অভাব, এই করতে করতে একজন খুব কম বয়সে কারুর ক্যান্সারিয়াস প্রবলেম, কারুর কিডনি ফেলিওর, এবং এবং আরো অনেক কঠিন ব্যাধিতে পরিণত হতো খুব অল্প বয়সে, অল্প বয়সে। কিন্তু মানে যেটা আজকে রিসার্চ ওয়ার্ক দেখা যাচ্ছে, একজন মহিলার মানে খুব যখন এজেড হয়, মানে তখন তার কিন্তু প্রোটিন প্রচুর দরকার হয়। সেই প্রোটিন রিকোয়ারটা তাদের সেই পরিমাণে হতো না। কি খেত, শুধু ডাল ভাত, একটা কার্বস যতটুকু, কিন্তু প্রোটিন মাছ মাংস ডিমটা, অ্যানিমাল প্রোটিনটা কত, অ্যানিমাল প্রোটিন ছেড়েই দিই, প্ল্যান্ট প্রোটিনটাই বা কত খাচ্ছে। তো সেইটা নিয়ে যাতে একজন মানুষ যারা ইংরাজি পড়তে অসুবিধা হয়, এখনো অনেক দিন আছে, আমি যেটুকু ইংরাজিতে ধরুন ডায়েটটা দিই, সে বলে ম্যাডাম প্লিজ আমাকে বাংলায় লিখে দিন। তো সেই জন্য প্রথমে ঠিক করেছিলাম বাংলায় বইটা আনবো, প্রথম যাতে সবাই যারা রান্নাঘরে থাকছে, যারা আহ ছেলে মেয়েকে সময় দেওয়ার পরে যদি কিছুটা সময় বাঁচে তার জন্য, সে যাতে বইটা ভালোভাবে দুপুরে ঘুমের আগে অন্তত পড়ে শুতে পারে। বাহ। তো ব্যাপারটা হচ্ছে এই কথা ভেবেই। আর আমি যখন নিউট্রিশন নিয়ে পড়াশোনা করছি, আর একটা দুটো কারণ, যে একটা
পুরো একটা বইয়ের মধ্যে সবকিছু পাবো সেরকম একটা বই খোঁজ করেছিলাম বইমেলাতে। তো সেরকম একটা বই পাইনি, তো সেদিনকেই ঠিক করেছিলাম যে এমন একটা বই আনবো পুষ্টির আদ্যপান্ত যেখানে আমি সব পাবো বাহ একসঙ্গে। বাহ, তো এটা হচ্ছে আমার প্রথম প্রথম বই, বই, হ্যাঁ। এবং বইটা এত ভালোবাসা পেয়েছি, আমার ক্লায়েন্ট বলুন, আমার ফলোয়ার্স বলুন, আমাকে যারা যারা পছন্দ করে, তো সবার কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি তার থেকে আমার তৃতীয় এডিশন বা তৃতীয় সংস্করণ চলছে বইটার। এইবারের যে বইটা দিদি, সেই বইটার হচ্ছে নাম সহজ পাক, আচ্ছা, এই নিউট্রিশনাল অ্যাপ্রোচ। মানে সহজ পাক মানে সবাই বুঝবে মোটামুটি, খুব রান্নার একটা হ্যাঁ বই, হ্যাঁ হ্যাঁ সহজে হ্যাঁ। রান্না, আর তার সঙ্গে নিউট্রিশনাল অ্যাপ্রোচ মানে বাহ তার পুষ্টিগুণ। বাহ, তো এই দুটোকে কম্বিনেশনে কি করেছি, আপনি যখন ভাবছেন যে ডায়েট মানে একজন ডায়েটিশিয়ান আপনাকে খুব কম খাবার দেবে, না হুম ভাই হুম ডায়েট করব না, হুম তুমি করো আমি করব না, যেটা সবারই মাথায়, না আমি করব না, এই জায়গাটা মাথায়, যে ডায়েট মানে সিদ্ধ খাবার, টেস্টি খাবার না হুম আমার জীবন থেকে, তাহলে কি আমি, অনেকে এসে জিজ্ঞেস করেন ম্যাডাম ভাত কি খাওয়াই যাবে না, হুম, আমি যে কেন, ভাত কি দোষ করলো, ভাত তো দোষ করেনি, ভাত কেন খাওয়া যাবে না, কিন্তু তুমি কতটুকু কতটুকু খাচ্ছ দ্যাট খাচ্ছি, ইজ ইম্পর্টেন্ট। হুম, তো সেইটার কথা মাথায় রেখে যে কিনুয়াকেও যে আপনি কাবাব বানিয়ে খেতে পারবেন সেইটার একটা ফুল বিভিন্ন টেস্টি রেসিপি, কিন্তু সেটার পুষ্টিগুণ কতটা আছে সেটাকে হাইলাইট করা। বাহ। তো সেই রকম একটা বই সেকেন্ড আমার কলকাতা বইমেলাতে আহ, প্রকাশ হচ্ছে শালিধান প্রকাশনী স্টলে। তো অবশ্যই এটাও আমি আশা করবো খুব ভালোবাসা পাবো সবার একদম, কাছে। মানে যদি এত সহজে আমাদের যে খাবার দাবারের কথাগুলো এত সহজে আমাদের মধ্যে প্রবেশ করে, তবে তো সেটা নিশ্চিতভাবে খুব খুব আনন্দ করে লোকে হুম কিনবে এবারও। তো যেটা বলছিলাম, শীতকাল, হুম সকলেই আমরা চারদিকে একটু তাকিয়ে তাকিয়ে থাকি ভালো ভালো খাবার, আহ, বিশেষ করে এই ফেস্টিভ, যখন অনেক বিয়ে বাড়ি নেমন্তন্ন, জন্মদিন, বা এই চলো পিকনিক করি, তো একটা দিন ধরো প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেল, হুম আমরা যারা কন্ট্রোল করতে পারি হুম না, যারা পারে তারা তো হুম হুম বিন্দাস হুম যাকে হুম বলে, হুম যারা আমরা পারি না, আহ, তার পরের দিন, ওদিন তো একটু পেটাই ঢাই ধরো, হুম তার পরের দিনও আরেকটি বিকেলে বা রাত্রে আরেকটি জায়গায় অ্যাটেন্ড করতেই হবে এবং হুম কিছু না কিছু হুম আমাদের খেতেই হুম হবে। হুম সেক্ষেত্রে আমরা ঠিক তার পরের দিন কিরকম ডায়েটটা নিলে হুম। আমাদের অসুবিধে হবে না, বা আমরা একটু সুস্থ থাকবো? আমি প্রথমে একটা কথা বলি, হুম আপনি যা খাচ্ছেন হুম, বার্ন করে দিন পরিশ্রম করে, আচ্ছা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি এক প্লেট বিরিয়ানি এভরিডে খান, হুম ধরুন এক প্লেট বিরিয়ানির মধ্যে আমি ধরলাম শুধু একটু এক প্লেট বিরিয়ানি হুম খাচ্ছি উইথ হুম মাটন বিরিয়ানি, হুম আপনার 700 ক্যালোরি মতো আপনার যাচ্ছে বা 500 ক্যালোরি যাচ্ছে। এবার আপনি প্রতিদিন একটা হাঁটার অভ্যাস আছে বা প্রতিদিন জিম যাওয়ার একটা অভ্যাস আছে আপনার, আচ্ছা, আপনি প্রতিদিন বিরিয়ানিটা 500 ক্যালোরি কি বার্ন করবেন? এবার 500 ক্যালোরিটা যদি আপনি বার্ন করতে পারেন, এভরিডে একটা করে বিরিয়ানি খান, কোনো অসুবিধা হবে না, আপনার শরীরে সেটা লাগবে না। কিন্তু প্রবলেমটা হয় কি, যে আমরা যা খাচ্ছি সেটাকে বার্ন করছি না। হুম তো আপনি যখনই কোনো বিয়ে বাড়ি পড়ছে বা কোনো অনুষ্ঠান পড়ছে, হুম আপনার খাওয়া হয়ে যাচ্ছে, ক্যালোরিটা বেশি খাওয়া হয়ে হুম যাচ্ছে, চেষ্টা করবেন পরের দিন প্রচুর জল খাওয়া, হুম একটু জল, মানে ওয়াটার ডায়েট যেটাকে বলে, একদম জল খান, কিছু অনেকটা বেশ জল খান, খিদে পেলেই জলটা একটু সঙ্গী করুন, আর একটু ক্যালোরি ডেফিসিটে যান, মানে লাইক ব্রেকফাস্টটা স্কিপ করুন, হুম লাঞ্চ থেকে স্টার্ট করুন, হুম, ডিনারটা সন্ধে 5টা বা 6টার মধ্যে করুন, পরের দিন সকাল 8টাতে ব্রেকফাস্ট করুন। আচ্ছা, এই যে এই মাঝখানে গ্যাপিং গুলো, গ্যাপিংটাতে আপনার ক্যালোরিটাকে আপনি বার্ন বার্ন করার করছেন। সুযোগটা আর দিচ্ছি। তাছাড়া কি হচ্ছে, এই যে আপনার সঙ্গে আমি কথা বলছি, হুম হুম, এটাতেও ক্যালোরি বার্ন হচ্ছে, হ্যাঁ, আমি হাসছি, হুম আমি ক্যালোরি বার্ন করছি, হুম আমি লোকের সঙ্গে কনভারসেশন করছি, হুম আমি ক্যালোরি বার্ন আউট করছি, হুম আমার সারাদিন বার্ন হচ্ছে শরীরে। হুম কিন্তু যেটা কায়িক পরিশ্রম, আমাদের শরীরে যেটাকে পরিশ্রম করতে হয়, হুম সেই বার্নটা যদি নাও করি, হুম, যদি আমি একটু ডেফিসিটেও যাই, তাহলেও কিন্তু আমার উপকার হবে। আচ্ছা, অনেক মানুষ আছে যাদের অস্টিও আর্থারাইটিসের প্রবলেম বা অস্টিওপোরোসিস আছে, হুম হাঁটতে পারছে হুম না, তাদেরও তো আমি ক্যালোরি ডেফিসিটে ডাইলি, তারও কিন্তু 5 কেজি কমে যাচ্ছে হুম, উইদাউট এক্সারসাইজে, তাকে ক্যালোরি ডেফিসিটে দিচ্ছি, মানে আপনি যদি খান আগের দিন, পরের দিন ডেফিসিটে যান, আচ্ছা, কিছুটা আপনার ক্যালোরিটাকে আপনি বার্ন বার্ন করছেন, ব্যালেন্স করছি, করছেন, হুম, পুরোটা না হলেও ব্যালেন্স করছেন। ব্যালেন্স আপনি খানিকটা পরপর হচ্ছে, 2টো দিন করুন, হুম দেখবেন ওজন মেশিনে একটু ওজন বাড়ছে না। হুম, আর আপনি যে ওজন মেশিনে ওজনটা বেশি দেখছেন, পরের দিন ধরুন আপনার 54 কেজি ওজন, আপনি বিয়ে বাড়ি খেলেন, পরের দিনই দেখলেন 57 কেজি ওজন হয়ে গেছে, ওটা ওয়াটার
কন্টেন্ট ও, বেড়ে গেছে, জলের পরিমাণ জলের বেড়েছে। পরিমাণ বেড়ে- গ্লাইকোজেন কি করে, হুম ওর সমপরিমাণ জলকে শোষণ করছে। দেখবেন বিরিয়ানি খেলে, হুম 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 খিচুড়ি খেলে খুব জল জল পিপাসা পায়। পেপাসা পায়, সো একদম। এটাই রিজন, মানে আচ্ছা। গ্লাইকোজেন ওর সমপরিমাণ জলকে শোষণ করছে। তাই আপনি ওজন মেশিনে জলের ভাগ বেশি দেখছেন, আসলেও কিন্তু ওজন বাড়েনি। এখন অ্যাকচুয়ালি ফ্যাট পার্সেন্টেজ কাউন্ট করে, ঠিক, ওজন মেশিন না অত কেউ ভাবে না। কিন্তু ভাবে না। এখন দেখি কলকাতায় যারা যারা আমার কাছে আসে, হুম ম্যাডাম ওজনটা একদিনেই বেড়ে গেল কি করে, কিন্তু আমি বোঝাতে পারি না তোমার ওজন বাড়েনি, তোমার জলের ভাগ বেড়েছে, আচ্ছা। কিন্তু তোমার ফ্যাটটা কতটা কমছে। মানে তুমি ইঞ্চির দিকে নজর দাও, তুমি হুম এক্সেস পড়ছো কিনা, হুম তোমার হুম চেস্ট কতটা আচ্ছা, লাগছে, বা বুঝতে তোমার পেরেছি। কোমর মানে ওয়েস্ট কতটা হুম লাগছে, হুম এই দিকে নজর এই দাও। দিকে নয়। ফ্যাট পার্সেন্টেজ কমাও। ওজন মেশিনে ও অনেক ওজন মেশিন সব জায়গায় ফ্লাকচুয়েশন করে, আরে বাহ, ডাক্তারের কাছে এক জায়গায়, আমার কাছে একটা। এটা এটা শুনে ভীষণ ভালো লাগলো। মানে একেবারে মনে হচ্ছে চোখের সামনে যেন একজন রং তুলি দিয়ে একে একে বুঝিয়ে দিচ্ছে, সেই রকমই রেশমি আমাদের বোঝাচ্ছেন অসাধারণ ভাবে। আমার মতো অনেক আপনাদেরও নিশ্চিত ভাবে প্রশ্ন গিজগিজ করছে, আমার মনেও করছে। সেরকম দু একটি প্রশ্ন অবশ্যই করব। যে ছেলেটি বা মেয়েটি স্কুলে যায়, আহ, ধরুন ও টিফিনটা খাচ্ছে না, অনেক সময় যেটা হয় যে টিফিনটা খায় না, টিফিন নিয়ে চলে এলো, বা মায়েদের যেটা হয় যে ওই তো রুটি তরকারি দিলে এখন খায় না, হ্যাঁ বন্ধুরা এই সব পাস্তা ম্যাগি ফ্যাগি নিয়ে আসে, ওগুলো দেব, পেস্ট্রি ফেস্ট্রি দেব, তখন একটু খায়। এবং কন্টিনিউ প্রসেসে আমারই এক কলিগ ধরুন, আমি দেখেছি যে আরামসে আমরা যাচ্ছি যাচ্ছি, ওদের সঙ্গে কথা বলছি, হঠাৎ করে বলছে যে ওই তো আমার ছেলে বা ওই তো আমার মেয়ে, দেখেই দেখছি বাবা, বাবা ওয়েটটা এইটুকুনি বয়সে অনেকটা তো ওয়েটটা গেইন করলো কেন, কি করব, সে চিপস খাবে এই খাবে। মানে এইটাকে আম, যেহেতু তুমি একজন মানে ভীষণ ভালো ডায়েটিশিয়ান, তো মারা এই কন্ট্রোলটা কিভাবে করতে পারে যে বাচ্চারা খাবেও কিন্তু তাদের পুষ্টিগুণ বজায় থাকবে? থাকবে। হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা হচ্ছে প্রথমে এটা মানে আগে থেকে একটু, মানে আগে থেকে না বললে না, এটাকে আমি হ্যাঁ একটু এখন বলো। কন্টিনিউ মানে হ্যাঁ করতে পারবো না। বলো। প্রথমে হচ্ছে একটা বাচ্চা ফল খায় না, হুম দোষটা কার? দোষটা কার বলুন তো? আপনিও খান না, আপনিও খান না, ও যা দেখবে ওই অভ্যাস অবশ্যই তৈরি করবে। আপনার কাজে ব্যস্ত, আপনি কি করছেন? বাচ্চাটাকে ফোনে গান চালিয়ে দিচ্ছেন, বাচ্চাটাও খাচ্ছে না, ও গান ঠিক শুনছে, ঠিক নাচছে, ঠিক আর ফোনটাও বাজছে। ঠিক ঠিক অ্যাডিকশন কি করে তৈরি হচ্ছে, একদম তাই ঠিক না? ঠিক। তো ব্যাপারগুলো মানে আমরা শুরু করি, তো ও তো শিখবেই দেখে দেখে। মিষ্টি খেতে ইচ্ছা করছে, বা ও বাবা তুই কি সুন্দর, তুই এনে একটা হুম চকলেট হুম খা, হুম হুম, বিভিন্ন নাম করা ঠিক ঠিক ঠিক। বলছি না। তো আপনি ওকে টেস্টি খাবারটাকে মুখে দিয়ে দিচ্ছেন, ও তো আমাদের চারিদিকটা প্রলোভনের দুনিয়া, এটা সব সত্যি কিছু কথা, সাজানো, সত্যি। কিন্তু ব্যাপারটা কোনটা ঠিক কোনটা ভুল আমার গার্জিয়ানকে দেখানো দরকার, সেই রাস্তাটা গার্জিয়ান দেখিয়ে দেবে। তো ব্যাপারটা হচ্ছে আমি চকলেটের জায়গায় আমি খেজুর দিই না, ডেটস দিই। তো বীজটা ছাড়িয়ে এটা ডেটস দিই, এটাই তোমার চকলেট। বা ডেটস দিয়ে এখন ড্রাই ফ্রুটস দিয়ে বিভিন্ন তৈরি মিহি করে হচ্ছে। একটা লাড্ডু তৈরি হয়, সেই লাড্ডুটাকে চকলেট হিসেবে দিই। তাহলেও তো বাচ্চাটা মানে ও চকলেটের পরিবর্তে ওইটা যে চকলেট ওটাও বুঝতে পারবে। তো ব্যাপারটা হয়ে যাচ্ছে আমরা মায়ের বাবারা কিছুটা সচেতন হলে বাচ্চারাও কিন্তু একটু হেলদি ভাবে খেতে পারে। আমি পাস্তা খেতে ইচ্ছা করছে, আমি ওই মানে হোয়াইট পাস্তা না দিই, মিলেট পাস্তা দিই, হুম তাই না? আর আমার মেয়ে বাচ্চাটা নুডলস খেতে ইচ্ছা করছে, আমি এখন তো প্রচুর মার্কেটে ভালো নুডলস পাওয়া যায়, লো ঠিক ক্যালোরি নুডলস পাওয়া যায়। ঠিক। আমি আরেকটা নামও বলে দিই, খুব সহজ, আপনি অনলাইন পেজে আমি শিরাটাকি নুডলস বলে একটা পাওয়া যায়, আচ্ছা। ভীষণ ভালো, একদম লো ক্যালোরি নুডলস। হুম বা আমি নিজে জানি ওটা খুব ভালো, মানে কম ক্যালোরি যুক্ত নুডলস। ময়দা জিনিস থেকে বাচ্চাকে দূরে আচ্ছা, রাখুন, একদম। কারণ এখন বাচ্চাদের ওবিসিটি মহামারীর আকার ধারণ করেছে। দেখছি তো তাই। এবং মানে হার্টের প্রবলেম দেখা দিচ্ছে একটা ছোট্ট বাচ্চা, মানে একটা ছোট্ট বাচ্চা, একটা 17 বছরের বাচ্চা আমার কাছে এসছে। 17 বছর আমার কাছে বাচ্চাই বলতে বাচ্চা, হবে, হ্যাঁ। 137 কেজি ওজন। আপনি বলুন, বাবা, ঘর দিয়ে ঢুকতে পারছে না, মানে এ দেখার পরে না আমি ভয় পেয়ে যাচ্ছি। সত্যি সত্যি তাই। একটা 17 বছরের ছেলের বয়স, 137 কেজি ওজন।
এটা তো খুব ভয়ের ব্যাপার না? ভয়ের ব্যাপার এটাতে একদম। গার্জিয়ানকে সচেতন হতেই হতেই হবে, হবে, হতেই হবে। হতেই হবে। হ্যাঁ, শুনছে না কথা, তো যার জন্য কি হবে, মানে ওদেরকে একটু কাউন্সেলিং করতে হবে, যার জন্য আমরা আছি, হুম আমাদের হুম কাছে নিয়ে আসতে, কারণ মা বাবার কথা যখন শুনছে না, তাহলে অন্তত একটু বাইরের লোকের কথা বাইরের শুনবে।